তো বন্ধুরা, চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আর এই পার্কে আমার এই প্রথমই আসা। আমি অনেক দিন যাবৎ মনে করেছিলাম এই পার্কে আসবো, তো আসা হয় না। কারণটা কি জানেন? যে কমলাপুর স্টেশন থেকে এই পার্কের লোকেশনটা অর্থাৎ দূরত্বটা 43 মিনিট দূরে। মেট্রো রেলেও আসা যায়, তো আমি এসেছিলাম সিএনজিতে যাওয়া আসা আমার জন্য খুবই কষ্টকর। বাইরে থেকে যতটা মনে হয় যে যমুনা ফিউচার পার্কের ভিতরে অনেক সুন্দর, আসলে তা নয়। বসুন্ধরা সিটির নাম পার্ক না হলেও ভিতরের পার্কটা অনেক সুন্দর। আর এটার নাম যমুনা ফিউচার পার্ক, কিন্তু ততটা ভালো নয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। তো উপরটা দেখতে অনেকই সুন্দর লাগছিল, ছাতার মতো। আর নিচের মার্কেটটা চতুর্দিকে মানে চার কোণা হয়ে আছে। বসুন্ধরা সিটিটা যেমন গোল দেখতে ভালো লাগে, গোল চত্বর হয়ে থাকে, আর এটা তা নয়। এটা দেখুন, চারিদিকে চতুর্দিকে চার কোণা হয়ে আছে। পার্ক পার্ক করতে করতে স্বাধীন বাবু পাগলা করে দিয়েছে। তাই তো চারিদিকে মার্কেটটা না ঘুরে আগে চলে যাচ্ছি পার্কের দিকে। পার্কে কি আছে আগে তাই দেখে আসি। এই তো নতুন আসা, এর জন্য পার্কের লোকেশনটা বুঝতে পারছি না, জায়গায় জায়গায় থামছি। স্বাধীন বাবু তো বাইরের গাড়িটা দেখে পার্ক মনে করে বসে গিয়েছে। আসলে এটা বাইরের গাড়ি। চলে আসলাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে এই যে খেলছে, এরা কি আসলে খেলছে না আনন্দ করছে নাকি শাস্তি পাচ্ছে? আপনারা নিজ কানেই শুনুন, এরা কি আনন্দ পাচ্ছে না শাস্তি পাচ্ছে। টাকা দেখি চিল্লা খাই মন দেখো, বলছে আরো 15 বার টাকা দিয়েছি, তো আনন্দ পাওয়ার জন্য এসে দেখছি আনন্দ বেশি, কষ্টটাই বেশি। এই খেলনাটা বাহিরে যেমন হয় চারিদিকে ঘুরে, আসলে এখানে তা নয়। আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, তারপরে আস্তে আস্তে আবার নিচের দিকে নিয়ে গেল। দোলনাতে বসে দোলনা খাওয়া তো নয়, যেটা দেখছি